ও পদ্ম ফুল কি অদ্ভুত হয়, তাই না? দেখতে অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু সর্বদা পাঁকেই প্রস্ফুটিত হয়। যদি পদ্ম এটা ভাবে যে পাঁক অত্যন্ত ময়লা অথবা বর্ষায় সে কিভাবে বাঁচবে, তাহলে বর্তমানে কিভাবে প্রস্ফুটিত হবে? পদ্মের সৌন্দর্যের রহস্য বেঁচে থাকার অর্থ অতীতের সকল স্মৃতি অথবা ভবিষ্যতের অলীক কল্পনায় বেঁচে থাকার মধ্যে নেই, বরং বর্তমানে রয়েছে। যে ব্যক্তি বর্তমানকে গ্রহণ করতে পারে সে সকল পরিস্থিতিতে পদ্মের মতো প্রস্ফুটিত হয়। তবেই আপনার অতীত মধুর মনে হবে আর ভবিষ্যৎ সুন্দর স্বপ্নের মতো। ও একজন ব্যবসায়ী সারাদিন নিজের কর্মই করে যায়, তাও শান্তিতে ঘুমোতে পারে না। কিন্তু অন্যদিকে একজন পুরোহিত যে সারাক্ষণ ঈশ্বরের ধ্যান করে, রুক্ষ শুষ্ক খাবার খায়, সে প্রতি রাতে শান্তিতে ঘুমোতে পারে। এর অর্থ কি এটাই যে সকল মানুষ নিজের সকল কর্ম ছেড়ে তার সম্পূর্ণ সময় ঈশ্বরকে সমর্পণ করবে? না, এই সংসার তো ঈশ্বর দ্বারাই সৃষ্ট, সেই জন্য একে চলমান রাখাও ধর্ম। যখন আপনি সম্পূর্ণ শ্রদ্ধাশালীভাবে নিজের কর্তব্য পথে এগিয়ে যান, তা হলো আধ্যাত্মিকতা। সেই জন্য এখন থেকে আপনি যা করবেন নিজের জন্য নয়, এই সংসারের জন্য করুন। ও